তো যেটা বলছিলাম যে আমাদের দেখো প্রোডাক্টিভ টাইম হচ্ছে কত, অপারেটিং টাইম হচ্ছে 8 ঘন্টা, সরি 8 ঘন্টা না, এখানে 500 মিনিট আছে। আর কত পিস আউটপুট চাচ্ছে? 65 পিস, যেটাকে টাক টাইমও বলে অনেক সময়, ভিতরে আছে, পড়ে নিবা একটু, এটা আমি গত ক্লাসেও বলেছিলাম। তাহলে আমাদের সাইকেল টাইম কত হবে ভাগ করে বলো তো? 500 ডিভাইড বাই 65 না? অপারেটিং টাইম, হ্যাঁ, অপারেটিং টাইম ডিভাইড বাই ডিজায়ার আউটপুট রেট। হ্যাঁ, এবং এটা হিসাব করলে আমরা দেখতে পারবো আমাদের সাইকেল টাইম আসবে মনে হয় 7.7। হুম, এই যে সাইকেল টাইম, এনএ ভ্যালু, এগুলো এনএ ভ্যালু দেখো এখানে 4.03 আসছে, আমরা কিন্তু 5 ধরেছি, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু পয়েন্টটা সবসময় আমরা এইভাবে ধরবো, হ্যাঁ, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, স্যার 4.03 হলে 5 আচ্ছা এটা আমি গত ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আসলে কেন ধরতে হবে আমি গত ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। বুঝতে পারছি স্যার। আগের রেকর্ডিংটা জি, স্যার। দেখে নিও, হ্যাঁ, তাহলে ইয়ে হয়ে যাবে আর কি। তো এগুলা হয়ে গেল। এখন তাহলে 5টা কোশ্চেন আমার কাজগুলোকে অ্যাসাইন করতে হবে। এই যে অ্যাসাইন করে দেওয়া আছে, জাস্ট এইখানে বর্তমানে কন্ডিশন হচ্ছে আমি তো এগুলো বোর্ডেই আঁকিয়ে দিতাম ক্লাস হলে, ঠিক আছে। তো এই কারণে আমি এটা সলিউশনও করে রেখে দিয়েছি, যাতে তোমরা তো প্ল্যানিং করে আঁকতে পারো। কিন্তু আমি কিন্তু এভাবে অ্যান্সার একসেপ্ট করব না, জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য এঁকেছি। তোমরা কিভাবে আঁকবা, যেভাবে প্রথমে আমি দেখালাম ওইভাবে, এবং প্রতিটা অ্যারো দিয়ে দিয়ে প্রেসিডেন্স ডায়াগ্রাম দিয়ে, মানে কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্সি আছে কিভাবে আছে সেভাবে আঁকতে হবে। এটা জাস্ট বোঝানোর জন্য কিন্তু সলিউশন দেওয়া, এটা কিন্তু এক্সাক্ট সলিউশনটা না কিন্তু। বুঝতে পারলাম? আমরা একবারে যেভাবে প্রথমে আঁকা দেখলাম সেভাবে আঁকবো, অ্যারো দিয়ে দিয়ে কোন কাজের সাথে কোন কাজে ডিপেন্ডেন্সি আছে বা কি আছে সেগুলা তখন দেখবো আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপর নতুন একটা মেথডে যাব। এখানে আরো কিছু ম্যাথ আছে, এই যে দেখো এখানে কাজগুলা কিভাবে অ্যাসাইন করেছে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। নিচের এই টেবিলটা, হ্যাঁ, এই টেবিলটা আসলে বোঝার জন্য, এটা কিন্তু কোনো প্রয়োজন নাই, মানে এটা খুব বেশি না বুঝলেও কোনো ক্ষতি নাই। এখানে জাস্ট কোন ওয়ার্ক সেশনে আমি কতটুকু আইডল টাইম আছে সেটা ক্যালকুলেট করা হয়েছে, এবং কোনটা কাজ কিভাবে দিচ্ছি। কাজ তো একসাথে সবগুলো দেই না, একটা একটা করে দেওয়া হয়, কোনটা দিলাম কিভাবে দিলাম এইভাবে আমরা অ্যাসাইন করি আর কি। হ্যাঁ, অনেক সময় মাল্টিপল কাজও দেওয়া যায়, আমি যে কোনো একটা দেই এরকম আর কি। এই জিনিসটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, জাস্ট একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। প্রথম স্টেশনে আমি এ দিয়েছি, এর সাথে বি দিলে সাইকেল টাইম ভায়োলেট হয়ে যায়। দেখো সাইকেল টাইম 7.7, তাহলে কি আমি এর সাথে বি দিতে পারবো? পারবো না, এ কে দিয়ে একটা স্টেশন হবে, ঠিক কি না? পরেরটার জি স্যার। ক্ষেত্রে কি আমাদের বি আর সি দিতে পারি, দেখো বি আর ডি দিতে পারি, তাহলে আমাদের 6 হয়, আর বি আর সি দিলে কি হয়? 7 হয়। তাহলে বি আর সি ভালো, দেখো এই জন্য লিখেছে, দেখো প্রথমে বি দিয়েছে, তারপর সি আর ডি দুটাই ক্যান্ডিডেট লিস্টে আছে। আমরা ডি দিলে কি হয়? খারাপ হয়, মানে একটু কম টাইম ব্যবহার করা হয়, এই জন্য আমরা সি দিয়েছি, এরকম একটা ব্যাপার। এটা আসলে টেবিলটা জাস্ট একটু রেখেছি যেভাবে অনেক সময় অনেক বইয়ে আছে, এই জন্য তোমরা জাস্ট যেভাবে বুঝেছো সেভাবে মনে রাখলে হবে। এবং রাইট সাইডে কি আছে? আইডিয়াল টাইম হিসাব আছে, এইটাই আর ঠিক আছে। এটা আসলে খুব বেশি দরকার নাই, যারা বুঝো বুঝলে খুব ভালো, না বুঝলে কোনো সমস্যা নাই। তো এতক্ষণ আমরা যেটা করলাম এখানে কিন্তু আরবিটারি ব্যাপার ছিল, যেমন এই যে অঙ্কটাই আমি যে দেখালাম, এই যে এটাতে দেখলাম আরবিটারি ব্যাপার ছিল। যেমন অনেকে তারপরেও কিন্তু বি আর সি না নিয়ে বি আর ডি নিতে পারে, ঠিক কি না? অনেকে নিতে পারে না, এই দুটা নিতে পারে না, নিতে পারে কিন্তু সেটা কিন্তু ভুল না, সেটা ভুল হবে না, সেটাও হতে পারে, সেটাও অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কোনো সমস্যা নেই। স্যার আমি যদি বিআর সি নেই তাহলে কোনো তো সমস্যা নাই স্যার। বি আর সি নিলেও সমস্যা নাই, বি আর ডি নিলেও সমস্যা নাই। তার মানে বুঝতেই পারছি সেকেন্ড ওয়ার্কেশনে তোমার বন্ধু আর তোমারটা একই রকম হতে হবে এমনটা কোনো কথা নাই, আরবিটারি এখানে ব্যাপার, এই জন্য আলাদা হতে পারে, এবং দুটাই রাইট। বুঝতে পারলাম? তবে আমি প্রিফার করব বিআরসি দেওয়া, সেক্ষেত্রে সাইকেল টাইমে আমি কি বেশি কাজে লাগাচ্ছি এই জন্য, ঠিক আছে। জি স্যার। তার মানে বিআর ডি মানে কিন্তু ভুল না, আবার বুঝে নাও, ঠিক আছে, বিআর ডি মানে ভুল হবে না। এখানে হলো সাইকেল টাইম আর ডিপেন্ডেন্সিটা লক্ষ্য করে বসালে হ্যাঁ হবে হ্যাঁ না স্যার? হ্যাঁ, মানে সাইকেল টাইম ভায়োলেট না করলে হলো, আর ডিপেন্ডেন্সি আর ভায়োলেট না করলে হলো, এটাই। জি স্যার, এটা কিন্তু পুরো। কেউ বেশি দিল কেউ কম দিল, কারণ তুমি চিন্তা করো একই অর্ডার দুটো কোম্পানিতে গেলে দু রকমের প্ল্যানিং কি একরকম হবে, বা দু রকমের লেআউট, দুজনের লেআউট কি একরকম হবে? কম বেশি না হবে স্যার। কিনা? স্বাভাবিক, জি এই স্যার। জন্যই বলছি আর কি।
এই জন্য আরবিটারি এটা। তবে নেক্সট যে মেথডটা আমি দেখাবো ওখানে আরবিটারিনেসটা কমে আসবে, অ্যান্সারটা মোটামুটি একই হওয়ার কথা। ঠিক আছে, সেটা আমি নেক্সটটাই দেখানোর চেষ্টা করব। জি তো এইখানে আরেকটা অঙ্ক আছে, এটা করে দেওয়া নাই, এটা একটু তোমরা প্র্যাকটিস করবা, এবং এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে এটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে, যতগুলা ম্যাথ আছে চ্যাপ্টারের ম্যাথগুলা। ঠিক আছে, ছবি তুলে যেভাবে পাঠাও, ছবি সুন্দর করে ছবি তুলে ছবি পাঠিয়ে দিলে হবে স্যার, এখানে। অলরেডি 3টা অ্যাসাইনমেন্ট জমা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা নিবেন? আরো আরো অনেকগুলা, একটা না। ঠিক আছে। এখানে দেখো এই জিনিসটা একটা ছোট একটা টুইস্ট আছে, বা ট্রিকি একটা ব্যাপার আছে, খেয়াল করো। আউটপুট চেয়েছে 2400 পিস, বা কি বলতে পারি আমরা 2400, তাই না? তো এই আউটপুটটা চেয়েছে পার উইকে, খেয়াল করো পার উইকে। তাহলে একদিনের রিকোয়ারমেন্ট কত হতে পারে? এক সপ্তাহে যদি 2400 হয়, 340 আমরা সামথিং। আসলে 3 জেনারেলি or সপ্তাহ হলেও আমরা 6 দিয়ে ভাগ করব, কারণ একদিন ছুটির দিন ধরে 6 নিতে হবে। হ্যাঁ, তার মানে ডিমান্ড পার ডে হচ্ছে 400। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আর সাইকেল টাইম দিয়েছে কি 8 আওয়ার্স, মানে এখানে 8 আওয়ার্স মানে কনভেনশনাল যেটা সেটাই। ঠিক আছে, আমি আগেই গত ক্লাসেও বলেছিলাম, এটা আবার বলছি, আমরা এই সাইকেল টাইমটা বের করার সময় খেয়াল করব আমাদের টাস্ক টাইমের সাথে এটা মিলছে কিনা। দেখো টাস্ক টাইম গুলো এখানে কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া সেকেন্ডে আছে। দাও। তার মানে আমরা সাইকেল টাইমটা সেকেন্ডে কনভার্ট করে নিব, এটা ভালো হবে। আর তারপরেও বললো না স্যার আমি সাইকেল টাইম আওয়ারে রাখতে চাই, কোনো সমস্যা নেই, এগুলো সব আওয়ারে কনভার্ট করে নিবা সবগুলা। ঠিক আছে, যেটা তোমার পছন্দ হয়। আমার ক্ষেত্রে একটা চেঞ্জ করা পছন্দ, তোমাদের যদি মাল্টিপল চেঞ্জ পছন্দ হয় তোমরা সেটা করে নিও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রত্যেকটা আওয়ারে কনভার্ট করা যাবে, 36 দিয়ে ভাগ করলেই হবে। যাই হোক, এটা বুঝে ফেললাম। এইগুলো ওই ডিপেন্ডেন্সি অনুযায়ী আমরা কি করতে পারবো, রাখতে পারবো না? আমরা জি স্যার। রাখতে পারবো, এটা নিয়ে আর কোনো বেশি কমপ্লেক্সিটি আমাদের নাই। আমরা এগুলা গেল খুব কনভেনশনাল নিয়ম। আমরা এরপর আরেকটা মেথড শিখবো, সেই মেথডটাকে আমরা বলছি ওয়েটেড, সরি ওয়েটেড, র্যাঙ্ক পজিশনাল ওয়েটেড মেথড। র্যাঙ্ক পজিশনাল ওয়েটেড মেথড, দেখো এই মেথডটা এখানে আসতেছে। এইটা এখানে মোট 5টা স্টেপস আছে, এবং 5টা স্টেপস এর অধিকাংশ স্টেপস আমরা জানি, একটা পোর্শন আমরা জানি না, আমরা সেটা শিখবো। এই স্টেপসটা দেখার আগে আমরা অঙ্কটা একটু দেখি। দেখো এখানে অঙ্ক কি বলেছে, দেখো ড্র দা পিসেন্স ডায়াগ্রাম, পারি না আঁকতে? এই যে অঙ্ক যদি ডান পাশে যেটা আছে সেটা ডাটা দেওয়া আছে, জি স্যার। পারি। এই দেখো বলেছে অ্যাজিউমিং 8 আওয়ার্স ওয়ার্ক ডে ইনক্লুডিং 20 মিনিটস ব্রেক, সো ওয়ার্কিং ডে 8 ঘন্টা 480 মিনিট, আর 2 মিনিট 20 মিনিট বাদ দিলে 460 মিনিট থাকছে অপারেটিং টাইম, তাই না? আর ডিজার আউটপুট 500। আমরা এইভাবে বিয়োগ করে সাইকেল টাইম বের করতে পারবো কিনা? পারবো। হ্যাঁ, তারপর এন এর ভ্যালু বের করা, সেটাও মনে হয় আমরা পারবো। ওই যে সাইকেল টাইম আর সামেশন অফ টি, দেখো নিচে দেওয়া আছে 4 মিনিট, পারা যাবে না? এন এর ভ্যালু আমরা বের করতে পারলাম। তারপর ইফিসিয়েন্সি বের করতে পারবো না? পারবো। জি স্যার। তারপরে কি ডিলেটাও বের করতে পারবো, আর আইডিল টাইমটাও কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা, এটুকু যদি বুঝি তাহলে আমরা সবকিছুই পারলাম। জাস্ট একটা ছোট অংশ আমরা পারবো না, এই র্যাঙ্ক পজিশনাল ওয়েটেড মেথডে। অ্যাসাইন টাস্কটা করতে হবে আমাদের নতুন মেথডে, আগের মেথডে না, মনে থাকবে? অ্যাসাইন টাস্কটা করতে হবে আমাদের নতুন মেথডে, সেই মেথডটা আমরা ওই যে এখানে স্টেপ দেওয়া আছে আমরা শিখবো। তার আগে আমি একটা ছোট কথা মিস করেছি, সেটার জন্য আমরা আগের অঙ্কে যাচ্ছি, এখন মনে পড়লো। এই জায়গাটাতে দেখো ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি কত পার্সেন্ট আসছে এখানে? 80%। এখানে এফিসিয়েন্সি ফর্মুলার মধ্যে একটা ছোট্ট টার্ম ওয়ার্ড লেখা আছে, দেখো দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়াল। আমরা এন এর ভ্যালুটা জানি কি জানো, এর মানে হচ্ছে থিওরিটিক্যালি মিনিমাম নাম্বার অফ ওয়ার্কস্টেশন। বাট অ্যাসাইন করতে গিয়ে দেখলাম অনেক সময় সাইকেল টাইম যেহেতু ভায়োলেট করতে পারছি না, এন এর ভ্যালু 4 যদিও আছে, অ্যাসাইন করতে গিয়ে 5 হয়ে গেল, হতে পারে কিন্তু। বা এই অঙ্কের ক্ষেত্রে এন এর ভ্যালু আছে 5, আমাদের তারপরে 6ও লাগতে পারে, কথার কথা, বুঝতে পারছি? লাগতে পারে, হতে পারে এরকম, মানে এরকম অনেক সময় হয়, এই জন্যই বলছি। তো তখন কিন্তু এন এর ভ্যালু 5ই থাকবে, কিন্তু ইফিসিয়েন্স এর ক্ষেত্রে কি আমি এখানে 5 ইউজ করবো না 6 ইউজ করবো? 6 ইউজ করব। হ্যাঁ, 6 ইউজ করবো, বিকজ এটা অ্যাকচুয়াল। মানে জি যদি স্যার। হয়, এখানে তো 5 আছে বলেই 5 ধরেছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি 6 হয়ে যায় তখন আমরা কি করবো, ইফিসিয়েন্স এর ক্ষেত্রেও 6, এখানে 6 ইউজ করতে পারি। এটা মনে থাকবে?
অ্যাকচুয়ালি অনেক সময় একটু বেশি হতে পারে, থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালি কি হতে পারে, বেশি হতে বৃষ্টি হতে পারে। পারে। এই জন্য বললাম আর কি। এবং ইফিসিয়েন্সির সাথে ডিলেও রিলেটেড বা আইডিয়াল টাইমও রিলেটেড, ওটাও তখন একটু চেঞ্জ হবে, কিন্তু ওগুলাও কিন্তু এন এর ভ্যালুটা ওখানে কি অ্যাকচুয়াল। হ্যাঁ, একটু দেখে নিবা। সো আমরা এখন এখানে চলে যাচ্ছি এই মেথড গুলাতে। এখানে যে স্টেপসটা, এই যে স্টেপস গুলো তাহলে কিসের জন্য বলতো? কাজগুলাকে অ্যাসাইন করার জন্য, কাজগুলাকে Simple. অ্যাসাইন করার জন্য, মানে জবগুলোকে ওয়ার্কস্টেশনে অ্যাসাইন করার জন্য। এই প্রথম স্টেপটা দেখো তো আমরা পারি কিনা। পারি। সেকেন্ড স্টেপটা আমরা পারি না। হুম, এরপরে স্টেপগুলো আসলে আমরা কোনোটাই জানি না। বাট ফোর্থ স্টেপের কিছু অংশ আমরা জানি। দেখো, কন্টিনিউ টিল দা সাইকেল টাইম নট ভায়োলেটেড, দেখতে পারছো? মানে অ্যাসাইন করতে হবে সাইকেল টাইম যাতে ভায়োলেট না করে, সে আগের কন্ডিশনই, খেয়াল করো। আর আরেকটা কথা, আগে ভার্বালি বলেছিলাম, এখন রিটেন অবস্থায় আছে। ফলো দ্য প্রিসিডেন্স কনস্ট্যান্ট অলসো, ওই যে কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্সি, এ বানাতে গেলে বি লাগবে, সো বি বানাতে বি হলেই একমাত্র, সরি, সি এ বানাতে, এ বানানোর জন্য আবার বি বানানোর জন্য এ লাগবে, তাহলে বি বানাতে গেলে অবশ্যই এ বানানো আগে হয়ে থাকতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল না? এই সেটাই বলছি আমরা প্রিসিডেন্স কনস্ট্যান্ট। সো ড্র দ্য প্রিসিডেন্স ডায়াগ্রাম, আমাদের অঙ্কটা যেটা এখন একটু দেখি, দেখে প্রিসিডেন্স ডায়াগ্রামটা একবার আঁকার চেষ্টা করি। আমরা অনেকবার এঁকেছিও যদিও, আরেকটা এঁকে দেই। তারপরে সময় থাকলে আজকে অ্যাসাইনটা করে দেখাবো, না হলে আমরা এই ক্লাসটা শনিবারে করব, শনিবারে সকাল 9টায়। মিটিং আইডিটা ডিফারেন্ট হবে, একটু দয়া করে সবাই ক্লাসরুমে লিংক থাকবা, ক্লাসরুমে পোস্টিং দিয়ে দিব, ওখান থেকে একটু তোমরা দেখে ওই মিটিং আইডিতে জয়েন করবা শনিবারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমাদের বলো, কাজগুলোকে যে আমরা অ্যাসাইন করতে চাচ্ছি, এখানে অনেকগুলো এলিমেন্টের ডেসক্রিপশন দেওয়া আছে, এবং এলিমেন্টের কি দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আমি ডেসক্রিপশনের দিকে যাব না, সফট কপি দিয়ে দিলে এগুলো ডেসক্রিপশন গুলো দেখে পড়ে নিবা, দেখে মনে হবে যে তোমাদেরই কোনো একটা প্রোডাক্ট, গার্মেন্টস এর প্রোডাক্ট, এবং বাইরের নামও দেওয়া আছে। এই যে অঙ্কটা দেখাচ্ছি, এটা আসলে আমাদের বুয়েটের একজন থিসিসের একটা অংশ, মানে তার রিসার্চের একটা অংশে সে লাইন ব্যালেন্সিং করেছিল গার্মেন্টসে এইভাবে, এবং উনি আবার একটা গার্মেন্টসে জব করেন, আইপি গ্রাজুয়েট। তো ওনার কাছ থেকে, ওনার বইটা আমি পেয়েছি আর কি, ওনার থেকে এটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো টাইম দেওয়া আছে, সাইকেল টাইম। আর এই যে দেখো প্রি লেখা আছে, তার মানে কি, আর কিছু দেখা লাগবে? কোনটার আগে কোনটা সেটা বলা হয়েছে। তাহলে এখানে এবিসিডি নাই, কি আছে 1 2 3 4, তাহলে 1 আর 2 এখানে ইন্ডিপেন্ডেন্ট নোড না? বুঝাতে পারছি কিনা? জি স্যার। 1 আর 2 এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জি স্যার। নোড। তাহলে আমরা এখানে একটু কষ্ট করে লাস্ট এটা একটু আঁকার চেষ্টা করি, মানে প্রিসিডেন্স ডায়াগ্রাম। যদিও তোমরা অনেকেই পারবা, যারা পারবা আমার সাথে রেসপন্স করলে খুবই ভালো হবে। আমি এটা ঢেকে দিলাম, এখানে আঁকবো এখন। চলো, প্রথমে আমাদের ইন্ডিপেন্ডেন্ট নোড হচ্ছে 1, নিচে হচ্ছে 2, ঠিক কি না? ভুল হলো? ঠিকই আছে। জি স্যার। তারপরে 3 নাম্বার কাজটার ইমিডিয়েট প্রিডিসেসর কি, মানে 1 না? অনেক পর তার 1 1 থেকে 3 তে যাবে কিনা? জি স্যার 1 থেকে 3 থেকে। জি স্যার। তাহলে আমি 1 থেকে তাহলে কোথায় যাচ্ছে? 3 থেকে। 3 তে। আচ্ছা, এরপরের কাজ কোনটা 4 এর প্রিডিসেসর? 1 আর 2, 1 আর 2, তার মানে কি 1 আর 2 থেকে দুইটা জিনিস 1 আর 2 থেকেই 4 এর দিকে যাবে নাকি? জি স্যার, জয়েন্ট হবে দুটো, 1 and 2। হলো? জি স্যার। তারপরে কাজটা কি বলতো? 5। 5, 2 হ্যাঁ, থেকে 5। 2 থেকে 5, তাহলে এই 5টা এখানে লিখি।
আচ্ছা তারপরে 6 এর প্রিডিসেসর 3 মানে 3 থেকে 6 এ 3 যাচ্ছে তাই তো? 3 থেকে 6 এ যাবে। 3 থেকে 6 একটা, 3 থেকে 7 একটা। আচ্ছা হ্যাঁ 3 থেকে 7 একটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে 8 3 হচ্ছে থেকে 3 থেকে 4। 3 4 এর একটা কম্বিনেশন আসলে হ্যাঁ মানে 8। 8 এসে যুক্ত হবে, একসাথে অ্যাসেম্বল হবে আর কি। তাহলে 8টা এখানে রাখলাম। একটা আসবে 3 থেকে, একটা আসবে 4 থেকে। জি। আচ্ছা এখন তারপরে 6 7 8 এর 6 7 8 এর কম্বিনেশন আসবে একটা 9। 6 7 8 এর কম্বিনেশন হচ্ছে 9। আচ্ছা চমৎকার। জি। 9 5 তাহলে 6 থেকে একটা, 7 থেকে একটা, 8 থেকে একটা। আচ্ছা চমৎকার। তারপর কি আছে? 5 5 আর 8 স্যার। 8 থেকে একটা 5 আর 8 থেকে 10 এ আসবে লসের না? জি জি স্যার। তাহলে 10 হচ্ছে এই জায়গায় দিয়ে দিলাম, সরি। আঁকাটা খুবই কঠিন, হ্যাঁ বোর্ডে হলে এতক্ষণে আঁকা হয়ে যেত। তারপরেও মোটামুটি দেখতে সুন্দর লাগছে আঁকাটা, এটাই ভালো লাগছে। এই আর কি বাকি থাকলো? হ্যাঁ 9 আর 10 মিলে 11। 9 আর 10 মিলে 11 জি স্যার। 11 হবে। আমি চেয়েছিলাম এই ক্লাসটা যদি ভার্সিটি খুলে যায় এই জন্য পড়াইনি, এটা অনেক আগেই পড়াই সবসময়, কিন্তু এখন তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কি করা যাবে। এইটা এই তারপরে লাস্টে একটাই বাকি থাকছে। 11 থেকে 12 চলে যাবে। স্যার আউটপুটটা সবসময় 1ই থাকতেছে, মানে একটা সিঙ্গেল ইস্যু একাধিকও হতে পারে, একটা লাইন থেকে একাধিক পড়ে আসতে পারে না? আসতে পারে, তো জেনারেলি এখানে একটাই স্যার আসে। টাইম দিলে তো হ্যাঁ টাইম গুলো লিখতে হবে, ওটা কিন্তু আমি এখন লিখবো না আর, তোমরা লিখে নিবা এটা। হ্যাঁ এটা করলাম তো, এটা আমাদের পরের স্লাইডে এটা ইয়ে করা আছে আর কি, মানে কি বলা যেতে পারে, সরি, এটা পরের স্লাইডে করে দেওয়া আছে, আমরা একটু মিলাই নিই, তারপরে যদি সময় থাকে ফার্দার। হ্যাঁ সময় মোটামুটি এখন 15 মিনিট আছে, দেখি যতটুকু যেতে পারি, আর নাহলে তো বাকিটা তো আমরা একটু স্যাটারডে তো দেখবোই। হ্যাঁ ওহো সরি 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 সরি। আচ্ছা আমরা পরের স্লাইডে আগে যাই, তারপরে ওখান থেকে যাই। তোমরা একটা কাজ করো, এই যে ছবিটুকু নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও আমি যেটা এঁকেছি, তারপরে আমরা ওটা মুছে দিয়ে গেলে এটা মানে হিজিবিজি বোঝা যাবে না আর কি। স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা এটা মুছে দিচ্ছি। নিয়েছো? জি স্যার। এবারে যে আমি এটা মুছে দিচ্ছি সব, তোমরা মিলাও যেটা আমি আঁকলাম ঠিক আছে কিনা। এটা আসলে ফাইনাল আমাদের ডায়াগ্রামটা হবে দেখতে এরকম, ঠিক আছে? একটু 6 উপরে 7 নিচে, এতে কোনো সমস্যা নেই, একই কথা। তারপরে দেখো মিলেছে কিনা। জি স্যার। এই তো, যদি মিলে যায় তাহলে আমাদের পিছনের ডায়াগ্রাম কিন্তু আমরা আঁকা শিখে ফেললাম। আমাদের এরপরে কিছু ছোট ছোট স্টেপস বাকি আছে, সেটা এখন দেখাতে হবে। আচ্ছা তার আগে এই সাইকেল টাইম বা ইফিসিয়েন্সি যেগুলো, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ইফিসিয়েন্সি হচ্ছে এখানে আহ আমাদের কত পার্সেন্ট ইফিসিয়েন্সি হচ্ছে আমাদের, এই যে 86%। আর ব্যালেন্সিং ডিলে হচ্ছে ব্যালেন্স ডিলে যেটা, সেটা আইডল টাইম আসলো। এখানে অ্যাসাইন টাস্কের যে পোর্শনটা, সেইটা নিয়ে এবার কথা বলবো। তার আগে আসলে আমরা একটু ওয়েট বের করা শিখবো, কাজগুলোকে কিভাবে ওয়েট বের করতে হয়। এখানে আমাদের এবার স্টেপস গুলাতে চলে যাচ্ছে, চলো। স্টেপসে কি বলেছে দেখো, স্টেপসে বলেছে কাজগুলাকে ওয়েট ওয়েট অনুযায়ী অ্যাসাইন করতে। দেখো প্রতিটা পজিশনাল ওয়েট বের করতে বলেছে। দেখো স্টেপ 1 তাহলে আমরা করে ফেললাম, একটু আগে নিজ হাতেই করেছি তাই না?
স্টেপ 1 ইজ ডান অলরেডি। স্টেপ 2 বলতে ডিটারমাইন দ্য পজিশনাল ওয়েট, প্রতিটা কাজেরই কি করতে হবে, ওয়েট বের করতে হবে। এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে টোটাল টাইম অন দা লংগেস্ট পাথ ফ্রম দা বিগিনিং অফ দ্য অপারেশন টু দ্য লাস্ট অপারেশন অফ দ্য নেটওয়ার্ক। এই টার্মটা না বুঝলে সমস্যা নেই, আমি একটা অঙ্ক একটু দেখালেই এটা বুঝে যাবা। মোট কথা এটা হচ্ছে কি, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়টা নোট দিয়ে ফাইনাল অপারেশন পর্যন্ত যাওয়া যায় সেটাকে আমরা বলছি র্যাঙ্ক পজিশনাল ওয়েট। এটার জন্য আমার এই ডায়াগ্রামটা লাগবে। আমরা এখন কি করব, প্রতিটার ওয়েট বের করে একটু বোঝার চেষ্টা করব। তো কি করছি আমি বললাম, মনে করো আমি যদি 6 নাম্বার নোট থেকে লাস্ট পজিশনে যেতে চাই, তাহলে কি কি নোট দিয়ে যেতে পারি দেখো, 6 থেকে 9, 10 থেকে 9 থেকে 11, 12, লাস্টে চলে গেলাম না? জি স্যার। আর কোনো পথ আছে? না স্যার, 6 থেকে না। 4 আর কোনো হ্যাঁ, পথ নেই। তাহলে এই যে পথটা দিয়ে গেলাম, এই পথের জন্য সময় কত ছিল, এই সময়ের সমষ্টি হবে কি 6 এর ওয়েট। বুঝতে পারছি? তোমরা একটু হাতে ক্যালকুলেটর নিয়ে রাখো, যাতে আমি এখন ওয়েট গুলো একটু বের করা শেখাবো, এবং অ্যাসাইনটা আমরা নেক্সট ক্লাসে হয়তো বা করবো। ওয়েটটা অন্তত আজকে দেখে রাখি। হ্যাঁ, শেষ কথাটা বুঝিনি, আরেকবার একটু যদি বলতেন। মানে আমি বলছি যে এখানে যে আমি এই লাস্ট নোট এখানে কত 12 না? আমরা যেই নোটটার ওয়েট বের করতে চাই সেই নোটটা থেকে লাস্ট নোডে যেই পাথগুলা দিয়ে যাওয়া যায় সেই নোড পাথগুলার সকল নোডের টাইমের সমষ্টি। তার মানে সহজ ভাষায় যদি বলি, তার মানে এই 6 এর জন্য কি হবে, এইটা যোগফল স্যার, এইটা সবগুলা যোগ। প্লাস এইটা প্লাস এইটা, এগুলো সব সামেশন করলে কি পাওয়া যাবে, 6 এর ওয়েট পাওয়া যাবে। আমি কি বোঝাতে পারলাম? ওয়েটটা বলতে টাইম 5, দেবো। 10, 11, 12 এটাও তো নেওয়া যায়, নিচেরটা, নিচের পাতটা। হ্যাঁ, কোনটা কোনটা বলো, আবার বলো। নিচের পাতটাও কি নেওয়া যায় না? 5, 10, 11, 12। না না, 6 এর জন্য কি 5 নেওয়া যায়? 6 ও থেকে সরি, 6 12 এর পর্যন্ত। জন্য। হ্যাঁ 6 থেকে, হ্যাঁ আমি সবগুলাই দেখবো এইভাবে। হ্যাঁ, তাহলে 6 এরটা আমি মোটামুটি, আচ্ছা বের করো তো, যোগ করো তো কত আসে, এগুলো সব সামেশন করলে 1 মিনিট 1 মিনিট আসছে। আমরা একটু পরে আমাদের এটা করে দেওয়া আছে, হিসাব করে দেওয়া আছে, একটু চলো দেখি, এই স্লাইডটা দিয়ে দিব না আজকে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 6 এর ওয়েট দেখো কত, আরপিডব্লিউ র্যাঙ্ক পজিশনাল ওয়েট। হ্যাঁ, 6 এর ওয়েট কত দেখছো? 1 দাও 1। দেখছো? 1 আমরা এবার সবগুলা বের করা শিখবো একটু, ঠিক আছে? একটা একটা আমি সবই করে দেবো, চিন্তার কিছু নাই। তো আমরা শুরু করি পিছন থেকে, পিছন থেকে বের করাটা খুব সোজা। বলো তো 12 এর ওয়েট কত হবে? 12 নিজেই শুধু না? জি জি স্যার, স্যার, 0.12 মিনিট স্যার। হ্যাঁ, তার মানে 12 এর ওয়েট হচ্ছে 0.12। আচ্ছা, এখন যদি বলি 11 এর নোট কি হবে, মানে ওর ওয়েট কত হবে? 0.17 স্যার। মানে সেক্ষেত্রে 10 আর 11, মানে 11 আর 12 এর যে টাইমটা সেটাই তো, তাই না? 0.62, 62। তাই না? আচ্ছা, এই দুটো আমরা বুঝে ফেললাম, তাহলে আমাদের এটা কিন্তু শেষ। আচ্ছা, এবার যদি 10 বলি, খেয়াল করো তো, 10 পারা যাবে? জি স্যার, 10 যদি 3টা বলি, যোগ তাহলে করুন। 10 এর জন্য আমাদের 3টা জিনিস লাগবে। ফার্স্টে লাগবে জি এটা, 1 হবে। তারপরে এটা, 10, তারপরে 11, এটা, 12 তাই না? 10 এর জন্য 1 এর বাইরে মিনিট কিন্তু হবে। আর কোনো পাত নাই, মাল্টিপল পাত একটু পরে আসবে, তখন একটু কমপ্লেক্সিটি ক্রিয়েট হবে। তো আমি বুঝিয়ে দিব, জি চিন্তার স্যার। কিছু নাই। 9। 1 1.0 হবে। তোমরা যোগ করো, একটু ক্যালকুলেটর হাতে রাখলে ফার্স্ট যোগ করতে পারলে আমার জন্য সহজ হবে, আমি তো যোগ করতে পারবো না এখানে। এই, তাহলে এরপর বলো, আমরা তাহলে 10ও বের করে ফেললাম, তাই না? সবগুলা বের করতে 10 হবে। এর জন্য 0.55 হবে। কোনটার জন্য? 10 এর জন্য 10 এর জন্য না, 10 এর জন্য 0.55? না না না, ভুল হচ্ছে 1 তোমার। হবে। 10 এর জন্য আসলে কি এই একটাই পাত, 10, 11, 12 তিনটা নোডের সমষ্টি, টাইম, টাস্ক টাইম, এই যে একটা, এই একটা, এই একটা, এই তিনটা 10 আমরা করে ফেলেছি অলরেডি। আচ্ছা, এবার যদি আমরা 8 বলি, খেয়াল করো তো, 8 এর জন্য আসলে দেখতে পাচ্ছি কিনা দুটা পাত, এটার জন্য কয়টা স্যার পাত? জি 9 স্যার। বাকি আছে তো স্যার। আচ্ছা, 9 করবা, চলো করি, সমস্যা নেই। রিয়াল ভাবেই। হ্যাঁ, সিএল সিএল ভাই করতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, স্যার আমি আসলে র্যান্ডমলি করতে যাচ্ছিলাম, করি চলো। 9 কি হবে বলো? 9, 11, 12 এই তিনটা সমষ্টি কিনা? জি স্যার। কত আসে বলো? 0.89। হ্যাঁ, 0.89। আচ্ছা হলো জি স্যার। 0.89। এরপরে কোনটা করবো, 8 করবো তাহলে এবার?
শিওর? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার 8 এর মধ্যে একটু কমপ্লেক্সিটি আছে। কেন খেয়াল করো, 8 থেকে দুটা পাত। 12 পর্যন্ত দুটা পাত দিয়ে যাওয়া যায়। জি স্যার। জি স্যার, আমি একসাথে বেশি টাইম আর একসাথে হ্যাঁ কম টাইম। হ্যাঁ, কিন্তু যাই হোক, আমি দেখো এই একটা পাত হুম। আর সেখানে আরেকটা পাত, আমি আরেকটা মার্কার দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এই 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 তাহলে আমরা টোটাল কয়টা নোট পেলাম এখানে? দুইটা। 12 পর্যন্ত যাওয়ার জন্য কয়টা নোট পেলাম? চারটা স্যার। 5টা না? দুইটা। চারটা। দুইটা পাত, দুইটা পাত আর কয়টা নোট জি স্যার, পেলাম? চারটা স্যার, চারটা। চারটা নোট। 5টা না? টোটাল আটটা টোটাল হবে। কয়টা, মানে সবগুলা মিলিয়ে স্যার, কমন নোটে পাঁচটা সব টোটাল মিলে স্যার। আছে পাঁচটা। 5টা নোট পেয়েছেন। এই 5টা নোটের সমষ্টি করো তো, কত আসে? আচ্ছা। বুঝি নাই। মানে মোট কথা আমরা যেই কয়টা পাত দিয়ে যেতে পারি সেই কয়টা পাথের নোটের সমষ্টি। টোটাল। জি স্যার। হ্যাঁ, এখানে মাল্টিপল আসতে পারে, 3 বার আসতে পারে, 10 বার আসতে পারে, আমি নিব একবার হিসাবে। মনে থাকবে? 1.87 1.87 স্যার। 1.87। 87 কনফিডেন্ট হয়ে নি, চলো আমরা মিলাই দেখবো এটা হচ্ছে কিনা, ভুল হলো বা কোথায় কিনা। হ্যাঁ, মিলে গেছে ইনশাআল্লাহ। 87 জি 87। স্যার। জি স্যার। 1.87 হয়েছে? দেখতে জি পাচ্ছি স্যার। মাউস আমি নড়াচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে 8 করলাম, এরপরে কোনটা করব? 7 করব। ইমরানের ভাষায়, ইমরান তো সিকোয়েন্সিয়াল ছাড়া করবে না, আমরা 7ই করব। হ্যাঁ, 7 এ কত ওটা বলো। 7 সেভেন স্যার এখানে, স্যার 7 এখানে একটু, হ্যাঁ এখানে কি আছে? এখানে এখানে মাল্টিপল লাইন নাই, এখানে একটাই লাইন আছে। না, জি একটাই। স্যার। এখানে ছোট্ট একটা একটাই কোশ্চেন আছে। ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি স্যার এখানে স্যার দুইটা পাত আছে স্যার, তাহলে আমরা স্যার যেকোনো একটা পাত দিয়ে ধরবো না, নাকি স্যার দুইটাই ধরতে হবে? আসলে কি, মানে আমি এখানে বলেছি লাইক লংগেস্ট পাথ, আমাদের যেই কয়টা লংগেস্ট পাথ, মানে এটাই বোঝায় যে যে কোনো পাথগুলোর মধ্যে লংগেস্ট পাথ বা যেই নোটগুলো আমি চুজ করছি, যেই পাথগুলা দিয়ে আসলে যাওয়া যায় সেটা। ঠিক আছে? তাহলে এখানে 8, আসলে 9, 11, 12 এটা দেওয়া যায়, আবার হচ্ছে 8, 10, 11, 12। তাহলে স্যার কি সিঙ্গেল পাত হবে না? কারণ দুইটাই তো লংগেস্ট। তুমি কোনটা কথা বলছো? আমি স্যার 8-এর কথা বলতেছি। 8 কথা বলছো তো? আমরা জি যে স্যার। সবসময় এইভাবেই করব, যে তোমাদের সহজ ভাষার জন্য আমি এক লাইনে বলে দিচ্ছি, যেই যেই নোটগুলা দিয়ে যাওয়া যায় সেই সবগুলা নোডের সামেশন করে নিব অ্যাক্টিভিটি টাইম, তাহলে আমরা অ্যাকচুয়াল র্যাঙ্ক পজিশন ওয়েটেড পেয়ে যাব। ঠিক আছে? জি স্যার। যেই জি যেই স্যার। নোটগুলা দিয়ে যাওয়া যায় সেই নোটগুলা 3 বার আমি ব্যবহার করতে পারি, কিন্তু হিসাবে রাখবো একবার। তোমাদের সহজ করে একবার বলে দিলাম জি এক স্যার, লাইনে। ক্লিয়ার স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, 7 এর জন্য হিসাব করেছে কেউ? জি স্যার, 1.21 1.21। 21 1.21। 1.21, আচ্ছা সুন্দর। তারপরে এরপরে কোনটা করব? 6। চলো, 6। 6 এ কত আসবে? এই যে এটা মুছে 1.00 1.00। শিওর? একটাই রাস্তা আছে আসলে, নোট একটাই। জি স্যার। হ্যাঁ, এইটা 1.00, তাই তো? এখন আমার মনে হয় তোমরা ধরে ফেলেছো অনেকখানি। জি স্যার, ক্লিয়ার। এবার আসলে যখন আরো ভিতরের দিকে যাবে তখন একটু কমপ্লেক্সিটি বাড়বে আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে 1.00, 6 এর পরে 5, 1.3 1.33। আচ্ছা, একটু দেখি আমরা। 1.3 1.3, 5 এর জন্য আমরা একটু মার্কিং করে দেখি। 5, 10, 11, 12, there is no other way, so only one way, So তাই না? 1.3 1.3, আচ্ছা 1.3, ওকে, 10 এর সাথে দ্যাটস গুড। 5 যোগ করে এবার দিলে 4 হবে। না? চলো 4টা দেখি কি অবস্থা। 4 এ অনেকগুলা পাত আছে, প্রথমে একটা পাত আমি দেখাচ্ছি, খেয়াল করো। 4, 8, 10, 11, 12, আর কোনো পাত আছে? 9 দিয়ে যাইতে পারে। 8, 9 দিয়ে যায়। 9, তার মানে কি এই 5টা নোডের সামেশন, নাকি আর কিছু আছে? 1.97 স্যার। আর কিছু আছে? আর কিছু নাই, কত হলো তাহলে? না স্যার, 1.97। 1.97, শিওর? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার লাস্টে মিলাবো। 8 এর সাথে 4 যোগ করে দিলে তো হয়ে যায় হ্যাঁ, 1.9। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলেছো, ঠিক বলেছো। এরকম করতে করতে তোমার এক্সপেরিয়েন্স চলে আসবে, তখন পারবা। আচ্ছা, তারপরে কি হলো? এরপরে কোনটা করবো? 3 করব। চলো 3 দেখি কি অবস্থা। এগুলো মুছি।
তো 3 তে স্যার 1 4 2 5 ছাড়া বাকি সবগুলো অ্যাড হবে মনে হচ্ছে। হ্যাঁ, ভালো কথা হ্যাঁ বলেছো। হ্যাঁ দেখো 3 জন্য আমরা এটা 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 একটা বাদ গেল। 3 7 9 11 12 3 8 10 9 11 12 7 8 3 8 10 11 12 এই আর বাকিগুলা তাহলে এখানে যোগ করা থেকে বিয়োগ করা সহজ। টোটালটা কত 4 আর এই চারটা বিয়োগ করলে হবে 1 তার জি মানে স্যার। কত 3 না? বুঝি নাই মনে হয় নাকি? জি স্যার মানে বুঝছি। টোটাল টাস্ক টাইম হচ্ছে আমাদের স্যার 4 বুঝছি। হ্যাঁ আর এই চারটা বাদ যাচ্ছে তাহলে চারটা হচ্ছে 1 যোগ করলে দেখো যে 0.7 হ্যাঁ 1 তাহলে 3 শর্টকাট স্যার এটা। হ্যাঁ এবার 2 চলো 2 এ দেখি কি অবস্থা। স্যার 1 2 বাদ এর দিয়ে সব। বাদ ও না যাবে না স্যার। 1 2 সরি 1 3 1 3 2 এ হচ্ছে অনেকগুলো বাদ যাবে। ওই অনেকগুলো বাদ। আচ্ছা আমি একটু মার্কিং করে দিই অনেকগুলো স্যার 2 এ অনেকগুলো আচ্ছা 4 2 5 আসলে 8 10 দেখো 1 2 হ্যাঁ 3 4 5 ওকে 2 4 8 9 8 আর আছে স্যার স্যার আর নেই। 2.67 হয়। আর মনে হয় নাই আর তো দেখছি না আমি তোমরা দেখতে পাচ্ছো? না স্যার না আর স্যার নাই আর স্যার নাই। 10 নেই। এটাই স্যার দেখো 2.67। আমরা সিরিয়াল বাই করছি কিন্তু সবগুলা কিন্তু সিরিয়াল বাই উপরে উঠছি মানে কিন্তু ওয়েট বেড়ে যাচ্ছে এমনটা না। খেয়াল করছো কমছে বাড়ছে কিন্তু এটাই কিন্তু আমাদের পরে কাজে লাগবে কারণ আমাদের থার্ড স্টেপ ছিল কি সাজাতে হবে বড় থেকে ছোট আকারে। স্যার বাদ যাওয়ার ব্যাপারটা কি বললেন স্যার ওইটা একটু বুঝি নাই স্যার মানে বাদ মাইনাস যাওয়ার করলেন ব্যাপারটা আর ওটা আমি জাস্ট এমনি বুঝেছি আসলে হয়েছে কি আমরা এভাবে হিসাব করছি যে 3 এর ক্ষেত্রে আচ্ছা আমি লাস্টে আবার বলে দিব হ্যাঁ জি স্যার। আচ্ছা এটা শেষ করি। আচ্ছা এখন লাস্ট একটাই বাকি আছে সেটা কি 1 স্যার 2 এর ক্ষেত্রে 1 তো শুধু স্যার 4 5 যোগ করলে অ্যানসারটা আসে স্যার। তাই সেভাবে হতে পারে আমি আসলে বেসিক থেকে মনে রাখার চেষ্টা করি আমি তো মানে নতুন নতুন ফর্মুলা বের করতে আমার ভালো লাগে না বেশি ফর্মুলা মানে বেশি মনে রাখতে হবে হ্যাঁ একই কনসেপ্ট মনে রাখো তোমার সময় বাঁচবে কনসেপ্ট ক্লিয়ার করো। আচ্ছা 1 এর ক্ষেত্রে চলো কি অবস্থা স্যার শুধু 2 আর 5 বাদ যাবে। তাই না এই বাদ যাওয়ার ব্যাপারটা এখন এই প্রশ্ন ছিল ওটাও অ্যান্সার হয়ে যাবে। দেখো আমরা 1 এর ক্ষেত্রে আমরা এই পাথগুলো চুজ করব 1 3 6 9 11 12 1 3 7 9 হয়ে গেছে 1 4 8 10 12 অলরেডি সব নোট হয়ে গেছে। এখন বলো তো এই সবগুলাকে যোগ করলে আমরা কি পাবো 1 এর ওয়েট পাবো না? জি স্যার। আচ্ছা এখন আমি যেটা বলেছিলাম বাদ দেওয়ার ব্যাপারটা হয়েছে কি আমরা জানি সবগুলো টাস্ক টাইমের সামেশন হচ্ছে কত 4 সামেশন কত 4 এখন 4 থেকে এতগুলা সবগুলা যোগ করা থেকে আমি যদি সবগুলা সমষ্টি 4 জানি তার থেকে আমি আমি হিসাবের সুবিধার্থে এই 2 আর 3 এর ভ্যালুটা কমিয়ে দিই বাদ দিয়ে দিই তাহলে সহজ না হিসাব করা আমি সেটাই বোঝাতে চেয়েছি। আচ্ছা হ্যাঁ মানে সময় বাঁচানোর জন্য এটা একটা অপটিমাইজেশন বলা যেতে পারে সময় বাঁচতো 2 মিনিট বা 1 মিনিট বা 30 সেকেন্ড বাঁচতো তো লাভ পরীক্ষাতে বুঝতে পারলাম। এই যে ওয়েট গুলা বের করলাম আমরা এখন এই আমাদের ক্লাস টাইম মনে হয় শেষ জাস্ট 1 মিনিট হ্যাঁ আজকে একটু বেশি সময় নিলাম হয়তো আরেকদিন কমিয়ে দিব ঠিক আছে। দেখো আমরা মিলাই হ্যাঁ আমরা মিলাচ্ছি দেখো 1 এর জন্য কত 3 এর জন্য কত সবগুলা কিন্তু এখানে আছে জাস্ট এই স্লাইডটা দিয়ে দিব তোমরা দেখবা আমরা নেক্সট দিন এইটাকে পরে কি করতে হয় কাজগুলাকে বড় থেকে ছোট আকারে র্যাঙ্ক অনুযায়ী সাজাতে হয় তারপরে কাজগুলোকে অ্যাসাইন করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে করব ঠিক আছে। আমি শনিবারে দেখানোর প্ল্যান করছি আবার এমন হতে পারে শনিবারে একটা অন্য টপিক পড়িয়ে আমাদের রেগুলার ক্লাস যেটা সোমবারে সেদিনও দেখাতে পারি ওটা কোনো সমস্যা নেই বাট নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এটা কি করব অ্যাসাইন হয়ে যাবে চ্যাপ্টার শেষ হয়ে যাবে আর ছোট ছোট কিছু চ্যাপ্টার আছে ওটা শনিবারে দেখাতে পারি এখন ওটা আসলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিব ঠিক আছে। এই আর কি ওটা মিটিং আইডিটা ক্লাসরুমে পেয়ে যাবো ওটা আলাদা মিটিং আইডি হবে শনিবারটার জন্য হ্যাঁ একটু খেয়াল রাখো সবাই ক্লাসরুমে এই আর কি। আচ্ছা তাহলে আজকের মতো টাইমও শেষ করছি আশা করি কেউ আর কারো প্রশ্ন নাই নাকি কোনো প্রশ্ন থাকলে বলতে পারো সমস্যা নেই বাকিরা লিভ করতে পারো। না স্যার কোশ্চেন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহলে আমরা শেষ করলাম আমাদের ফার্দার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো হ্যাঁ ঠিক আছে সফট কপিটা দিয়ে দিব দেখবা।